হ্যালো গাইস, সবাইকে শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি আমাদের লেবু বাগানে লেবু ছেঁড়ার জন্য। এই যে দেখুন আমাদের লেবু বাগান, ওই সামনে আরও ওদিকে অনেকগুলো গাছ আছে। এই যে লেবু বাগান, ভিতরে অনেক কাটা, বাইরের দিকে কোনো লেবু নাই, ভিতরের দিকে আছে। তো এই ভিতরে গিয়ে লেবু ছেঁড়তে হচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে আমার বাবা ভিতরে গিয়ে লেবু ছিঁড়ছে। তাছাড়া উপায় নাই, কারণ ভিতরে সব লেবু আর অনেক কাটা, এই জন্য বসে বসে তুলতে হচ্ছে। এইদিকে আমার এক দাদা, এই দাদাও লেবু ছিঁড়ছে। ওই যে ওইদিকে মা, সবাই মিলে লেবু ছিঁড়ছে আর কি। কাটাগুলো অনেক বড় বড়। হ্যালো অজিত দাদা, হাই বলে দাও, এখানে হাই বলো। তো এই যে আমাদের দাদা লেবু ছিঁড়তে সাহায্য করছে। তো দাদা, তুমি এই গরমের মধ্যে লেবু ছিঁড়ছো, তোমার অনুভূতি কেমন কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো না? একদম খুবই ভালো। তো লেবু ছিঁড়ে তোমার কিরকম লাগছে? গরম করছে, খুবই গরম না? এই গরমে লেবু ছিঁড়তে হচ্ছে। হ্যাঁ, এই যে আমার বাবা, বাবা তো এখানে লেবু ছিঁড়ছে। তো এই গরমের মধ্যে সবাই মিলে আমরা লেবু ছিঁড়ছি। তো বাবাকে কিছু প্রশ্ন করি, এই গরমের মধ্যে লেবু ছিঁড়ছে, অনুভূতি কিরকম? অনুভূতি আসলে চমৎকার। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আমি আমার কথা ভাবছি না, আমি সবার কথা ভাবছি। ও আচ্ছা। বিষয়টি হলো এরকম, আমাদের রক্ত মাংসের গড়া শরীরে ভিটামিন সি এর খুব অভাব হয়। প্রতিনিয়ত ভিটামিন সি শরীর থেকে ক্ষয় হয়। তো আমি চাই এই শরীর থেকে নির্গত ভিটামিন সি যা ক্ষয় হচ্ছে, এটা লেবুর মাধ্যমে পূরণ হোক। এই জন্যে আমি আমার উন্নয়নের কথা ভাবছি প্রথমত, তবে এরপরে দ্বিতীয়ত সবার উন্নয়নের কথা ভাবছি। পয়সাটা বড় জিনিস না, এই পয়সার বিনিময়ে বা পয়সা না দিয়েও তারা যে ভিটামিন সি এর অভাবটা পূরণ করতে পারছে, সেই চাহিদা আমি পূরণ করার চেষ্টা করছি। আসলে স্রষ্টা আমাকে দিয়েছে, আমার মাধ্যমে দিয়েছে, আমি সেটা পূরণ করার জন্য চেষ্টা করছি। তো এই যে লেবু বাগান যে করেছো, তো এটার উদ্দেশ্যে কিছু বলো। আমার ফার্স্টলি উদ্দেশ্য হলো, জায়গাটি আমার পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আচ্ছা। বালির ভাগ বেশি। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানুষদের কাছে, অর্থাৎ বিএসদের কাছে পরামর্শ নিয়ে দেখছি, তারা বলছে যে অবশ্যই আপনি সেই জায়গায় লেবু চাষ করান। লেবু চাষের জন্য এই মাটিটি উপযুক্ত। আমি ওই জন্য এখানে একটি চারা 40 টাকা দিয়ে কিনে এনে লেবু চারা রোপণ করে লেবু বাগান করেছি। কয়টি চারা আছে এখানে? এখানে 40টি চারা আছে এবং এই চারাগুলো বর্তমানে পরিপক্ক হয়েছে এবং সুন্দর ফল দিচ্ছে। তাই আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে এই কথা বলতে চাচ্ছি, আপনারা বেশি বেশি লেবু খান, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বলা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তোমাকেও। এই যে লেবু বাগান, তো আমরা এখন চলে যাচ্ছি মায়ের কাছে। এদিকে মা লেবু ছিঁড়ছে, তো মাকে একটু প্রশ্ন করি। হ্যাঁ মা, কি খবর? এই তো বাবা, হাই বলে দাও। হাই। তোমার এই যে গরম প্রচুর, এই গরমে লেবু ছিঁড়ছো তুমি, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি জীবন চলে যাচ্ছে এরকম। ও আচ্ছা, হামাগুড়ি দিয়ে লেবু ছিঁড়ছি। তাছাড়া তো কোনো উপায় নাই। নিচে কাটা, সাইডে কাটা, সব জায়গায় কাটা, ধরতেছে সব জায়গায়। ও আচ্ছা, যেদিকে হাত বাড়ি সেদিকে কাটা। ও আচ্ছা, কাটাই কাটা। তো কতগুলো লেবু ছিঁড়লা তোমরা? প্রায় 200 না? ও আচ্ছা, লেবুগুলো কি করবে? লেবুগুলো বিক্রি হবে। ও আচ্ছা, বিক্রি সবগুলো কি বিক্রি করে না বাড়ির জন্য? বাড়ির জন্য তো অবশ্যই আছে। ও আচ্ছা, কালকে বিক্রি করছি 300। ও আচ্ছা, মানে এরকম করে প্রতিনিয়ত বিক্রি হয়। আচ্ছা, ভালো তো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমরা লেবু ছেঁড়া শেষে এই যে লেবু নিয়ে বাড়ি যাচ্ছি। এই যে মায়ের হাতে দেখতে পাচ্ছেন লেবু। তো আপনারা সবাই ভালো থাকবেন, এই গরমে লেবুর রস খাবেন, লেবু দিয়ে শরবত বানিয়ে খাবেন। তো সকলকে ধন্যবাদ। এই ছিল আজকে ভিডিও।